আহ, দারুণ দারুণ বানিয়েছে। শিবলিঙ্গের মতো এখানে দেখো জটা রয়েছে। এত সব কষ্ট করতে যাবে আর এন্ট্রি ফিল নিচ্ছে। এই জায়গা থেকে আমরা বেরোলাম। এই বাবা ছেলের এই খুনসুটি রাগারাগিটা দেখে না ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। বাসের ট্যুরের কথা করা উচিত কি উচিত না, যেখানে নর্থ ইস্টের টোটাল কালচার ইয়ে ফেমাস है ना यहाँ का ऑरेंज, যেখান থেকে লিকাই ঝাম মেরেছিল। আমি বলছি তোমার জন্য সবাই অপেক্ষা করছে। এই সময়টা অনেকের স্কুলে ছুটি থাকে, সেই জন্য এই সময়টা ঘুরতে আসে। এই তো এদিকে बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई, ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह, अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 17ই মার্চ, এখন সময় সকাল 7:27। আমি এখন রয়েছি শিলংয়ে। এখানে টেম্পারেচার হচ্ছে 19 ডিগ্রি, বেশ সুন্দর একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এর আগের দুটো এপিসোডে তোমরা দেখেছিলে কিভাবে আমি কলকাতা থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে গুয়াহাটি এসেছিলাম এবং গুয়াহাটি থেকে বাস ধরে শিলং এসে এমটিডিসির কন্ডাক্টেড ট্যুর বুক করেছিলাম আর শিলংয়ে বাজেট হোটেল নিয়েছিলাম। আর আজকের ভিডিওতে থাকবে আমরা এমটিডিসি কন্ডাক্টেড বাস ট্যুরে সোরা চেরাপুঞ্জি ঘুরে দেখব, সেই পুরো ইনফরমেশান কী কী তোমরা দেখতে পারবে, বাসের সুবিধা অসুবিধা সব কিছু। কিন্তু তার আগে তোমরা দেখে নাও আমি কোন লোকেশানে রয়েছি। আর ইনফ্যাক্ট এই যে পুলিশ বাজার চত্বরে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান, মানে মেনলি রাস্তা, খাওয়া আর হোটেল নিয়ে। তারপর তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। এখানে আমি রয়েছি হোটেল গ্রেস, এদিকে ভারত সেবাশ্রম সংঘ, এদিকে ম্যারিয়টের হোটেল কোর্টইয়ার্ড বাই ম্যারিয়ট। আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে হচ্ছে পুলিশ বাজার। এদিকে গলির মধ্যেও বেশ কয়েকটা হোটেল আছে, হোটেল রাজতিলক, ওদিকে হোটেল জেকে ইন্টারন্যাশনাল, হোটেল সিটি ভিউ ইন, এদিকেও তোমরা চাইলে থাকতে পারো। এইটা হচ্ছে মেন রাস্তা, যেটাকে জেল রোড বলে। এদিকে দেখো বিশাল মেগা মার্ট রয়েছে। এখান থেকে মাত্র 2-3 মিনিট লাগে পুলিশ বাজার মোড় পৌঁছতে। এই সামনে যে মোড়টা দেখছো এটাই হচ্ছে পুলিশ বাজার মোড়। আর আমি আগের বার ছিলাম এখানে লিটল ক্যাসেল ইন, একদম উপরে হেঁটে উঠতে হয়। তোমাদেরকে যদি লোকেশনটা বলি, এটা হচ্ছে পুলিশ বাজার মোড়। এখান থেকে ট্যাক্সি পাবে সাইট সিনের জন্য। আর এই পেছনে যে হলুদ কালার ট্যাক্সি আছে এটা হচ্ছে লোকাল। আর এখানেই রয়েছে শিলং সেন্টার পয়েন্ট। এই রাস্তাটা নেমে যাচ্ছে জেল রোড, এটা কুইন্টন রোড এই পাশেরটা। আর এদিকে এই সাইডে হোটেল হেরিটেজ আছে, এর পাশে রাস্তাটা নেমে যাচ্ছে জিএস রোড। আর এখানেই দেখতে পাবে ওই লাভ শিলং এই বোর্ডটা। তোমরা হয়তো ভাবছো যে আমি ভিডিওর শুরুতে এতগুলো রাস্তা বা এটা পুলিশ বাজার, এটা জেল রোড, এটা কেন করলাম। তার একটাই কারণ, যাতে তোমাদের ঘুরতে সুবিধে হয়। একটু বুঝিয়ে যদি বলি, তোমরা যখন শিলং আসবে তোমরা হোটেল নেবে, হোটেল তোমরা জেল রোড বা জিএস রোডের ওখানে নিতে পারো। এবার পুলিশ বাজার মোড় থেকে যতটা কাছাকাছি হবে হোটেলের রেট একটু বেশি। আর ইনফ্যাক্ট পুলিশ বাজার মোড় থেকে জেল রোড হয়ে যদি তুমি ভারত সেবাশ্রম সংঘ যাও, মোটামুটি 3 থেকে ম্যাক্সিমাম 4 মিনিট, ম্যাক্সিমাম বলছি, বেশিক্ষণ সময় লাগে না। তার আগের হোটেলে আমি রয়েছি হোটেল গ্রেস। এই লোকেশনগুলো ভালো। আর এই জায়গাতেই তোমরা বিভিন্ন জায়গায় সাইট সিন করার গাড়ি পেয়ে যাবে, লোকাল ট্যাক্সি পেয়ে যাবে যদি লোকাল সাইট সিন করতে চাও, বা ইনফ্যাক্ট যদি গুয়াহাটির দিকে যেতে চাও শেয়ার গাড়ি পেয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খাওয়া দাওয়া। তোমরা যখন সকালবেলা সাইট সিনের জন্য বেরোবে, পুলিশ বাজারের যে মোড় আছে ওখানে অনেক লোকাল মানুষ দেখবে খাবার বিক্রি করছে, পুরি সবজি, সেল রুটি, কেউ কেউ রাইস বিক্রি করছে, ওগুলো খেতে পারো। ইনফ্যাক্ট কুইন্টন রোডের দিকে যদি তোমরা যাও, ওখানেও গিয়ে তোমরা ব্রেড, অনেক সময় চাউমিন করে এগুলো খেতে পারবে। আশা করছি শিলংয়ের মেন লোকেশন যে পুলিশ বাজার, সেই রিলেটেড ইনফরমেশানগুলো ভালো করে শেয়ার করতে পারলাম। এবার যদি তোমাদেরকে মেঘালয়ের সাইট সিনের ব্যাপারে বলি, তাহলে এখানে 3টে পাহাড়কে বেস করে ঘোরা হয়। একটা গারো হিলস, খাসি হিলস আর জয়ন্তিয়া হিলস। টোটাল 5খানা ট্যুরিস্ট সার্কিট আছে, যেটা সবথেকে বেশি পপুলার। তার মধ্যে ফার্স্ট যেটা লোকাল সাইট সিন শিলংয়ের, প্লাস উমিয়াম লেক বা বারাপানি। সেকেন্ড হচ্ছে মাউলিলং ডাউকি সাইড, যেটা বাংলাদেশের বর্ডারের দিকে নিয়ে যায়। থার্ড হচ্ছে সোরা চেরাপুঞ্জি, যেখানে আজকে আমরা যাব।
ফোর্থ নার্তিয়াং, যেটা জয়ন্তিয়া হিলসের দিকে যায়, ওখানে 51 সতীপীঠের একটি দুর্গা মন্দির রয়েছে। এছাড়াও আরেকটু এগোলে ডাউকির দিকে গেলে ফিফি ওয়াটারফলস বা ক্র্যাংসুরি ওয়াটারফলস এগুলো পাবে। আর ফিফথ হচ্ছে মসিনরাম, যেটা পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিবহুল জায়গা, যেটা আমরা পড়ে এসেছি। এই যে 5টা সার্কিট বললাম, তার মধ্যে নার্তিয়াং সার্কিট ছাড়া বাকি 4টে সার্কিট কিন্তু খাসি হিলসে, আর নার্তিয়াং সার্কিটটা হচ্ছে জয়ন্তিয়া হিলসে। আর গারো হিলসেও অনেক কেভ আছে, অনেক সার্কিট, অনেক ঘোরার জায়গা রয়েছে, কিন্তু ওগুলো তুলনামূলক অফবিট বা এগুলো বলতে পারো ট্যুরিস্টরা ওখানে কম যায়, সেই জন্য ওগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না। আমি এই ভিডিওতে করব না, আমি ভবিষ্যতে একবার অফবিট মেঘালয় যখন করব তখন তোমাদেরকে ওই জায়গাগুলো ভালো করে ঘুরিয়ে দেখাবো। আজকে আমরা যাচ্ছি চেরাপুঞ্জি সরা সাইডে। টোটাল 145 কিলোমিটারের জার্নি, আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। আমরা এখান থেকে শুরু করব সকালবেলা 8:15, 8:30 নাগাদ, আবার ব্যাক করব হচ্ছে সন্ধ্যে 6টা নাগাদ। কতক্ষণ করে কোথায় দাঁড়াচ্ছে বা বাসের কমফোর্ট কি, আমরা সেই জায়গাগুলো ভালো করে দেখতে পারলাম কি না, বা সেই স্পেসিফিক জায়গার এন্ট্রি ফিস যদি থাকে তাহলে কত, সেই সব ইনফরমেশান এই পুরো ভিডিও জুড়ে তোমরা পাবে। আর তার আগে বলি, এই পুরো ট্যুরটা করতে আমার লাগছে 600 টাকা পার হেড। আমি কালকে যখন এসে বুক করেছি তখন জানলার ধারের একটাই সিট বাকি ছিল, সেটা হচ্ছে 23 নম্বর। যখন তোমরা এমটিডিসির কন্ডাক্টেড বাস ট্যুর প্যাকেজ বুক করবে তখন এরকম একটা স্লিপ দেবে। এই স্লিপটা হচ্ছে চেরাপুঞ্জি সরা সাইডের, এর মধ্যে সব ইনফরমেশান লেখা থাকবে, কত টাকা লেগেছে, কবে জার্নি করবে, ডিপারচার টাইম, রিপোর্টিং টাইম, সব কিছু থাকবে, প্লাস এমটিডিসি স্ট্যাম্প থাকবে। যখন তোমরা জার্নি করবে সেই দিনের স্লিপ নিয়ে কিন্তু তোমাদেরকে দেখাতে হবে, ওরা এখানে চেক করে তারপরে বাস অ্যালট করে। এখন বাজে 8:00। আমি এখানে এসে রিপোর্টিং করলাম, বাস নাম্বার লিখে দিয়েছে 6818। এবার যদি তোমাদেরকে বুকিং প্রসেস বলি, তাহলে আইদার তোমাদেরকে অফলাইন এখানে এসে বুক করতে হবে, আদারওয়াইজ তোমরা কল করে বুক করতে পারো। কলের জন্য স্ক্রিনের নিচে নাম্বার দিয়ে রাখছে, এই নাম্বারে কল করতে পারবে। তবে একটা জিনিস মাথায় রেখে, এখানে কিন্তু সিট নাম্বার হিসাবে অ্যালোটেড হয়, যেটা অ্যাভেলেবেল থাকে সেই অনুযায়ী দেয়। তোমাদেরকে স্ক্রিনে একটা সিট অ্যারেঞ্জমেন্টের প্রিন্ট আউট দেখিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী যখন কল করবে বা এখানে এসে কথা বলবে সেই অনুযায়ী তোমরা সিট নাম্বার বলতে পারো, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দিয়ে দেবে। এইটা হচ্ছে আজকে আমাদের বাস ML05Q6818 টাটা মার্কোপোলোর বাস। আর এই বাসটা যাচ্ছে মাউলিলং ডাউকি, আমাদের চেরাপুঞ্জি সরার দিকে। এটা 2x2 বাস, সিটগুলো কমফোর্টেবলই আছে, উপরে একটা বাঙ্ক দেওয়া আছে, বাই চান্স তোমার সাথে ব্যাগ থাকলে রাখতে পারবে। আমার যেহেতু বুকিং করতে দেরি হয়েছিল সেই জন্য একদম লাস্টের দিকে সিট পড়েছে, 23 নাম্বার। এর পেছনেটাই হচ্ছে লাস্ট রো। তোমাদেরকে এবার বলি আজকে কোন কোন জায়গায় ঘোরাবে। প্রথমে হচ্ছে মকডক, ডিমপিক ভ্যালি ভিউ পয়েন্ট, তারপরে ইকো পার্ক বা মিসিং ফলস, মসমাই কেভ, মটরক, থাংকারাং পার্ক, রামকৃষ্ণ মিশন মিউজিয়াম, নৌকালিকাই ওয়াটারফলস, আর হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। 8:20 আমাদের বাস ছাড়লো। হ্যাঁ 8:20 চেয়েছি, কাল যা করেছিল আমাদের 10টায় ঢুকিয়েছে ডাউকি থেকে। বাবা, রাত্রি 10টা? রাত 10টা। I'm Sophia. I'm your tour guide for today. It's now on the way to Cherrapunji. So from Shillong to Cherrapunji, take 2 hours. So we'll visit 8 spots. In every spot you should maintain your time so that we'll get time to complete all the spot in time. So first we'll head to our first stop, that is the Mokdok Dampep Valley. So it takes like 1 hour from here. So please remain seated until we reach our destination. Have a pleasant trip. Thank you. Mokdok village. So here there's a valley, we call it Dampep Valley. So you'll see this bridge over here, we call it Tuvan Singh's Aim Bridge.
So to view the Dimpak Valley, you have to cross the bridge and there's a viewpoint. So here there's no entry fee, so the time here will be 20 minutes. এখন বাজে 10:10। আমরা এসে পৌঁছলাম মকডক ভিলেজে। এখান থেকে ডিমপেক ভ্যালির ভিউ দেখতে পাওয়া যায়, সেই জন্য নাম হচ্ছে মকডক ডিমপেক ভ্যালি ভিউ পয়েন্ট। এই ব্রিজটার নাম হচ্ছে ডুয়াং সিং সিএম ব্রিজ মকডক, 75 মিটারের ব্রিজ। আমাদের এখানে আসতে টাইম লাগলো 1 ঘন্টা 50 মিনিট মতো, তার মধ্যে প্রায় আধ ঘন্টা 40 মিনিট শহর থেকে বেরোতেই লেগে গেছে। প্রচণ্ড জ্যাম ছিল আজকে, যেহেতু সোমবার, স্কুল কলেজ অফিস সব খোলা, সেই জন্য টাইম লেগেছে। এবার তোমাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট, দারুণ লাগছে। আমরা যেহেতু বাসে করে এলাম, আমাদেরকে বলে দিল এই রাস্তার ওপর থেকেই আপনারা ভিউ পয়েন্টটা এনজয় করুন, 20 মিনিট টাইম আছে। কিন্তু এখানে সিঁড়ি দিয়ে নিচে গিয়ে মাল্টিপল লেভেলে ভিউ পয়েন্ট তোমরা দেখতে পারবে। ইনফ্যাক্ট তোমরা একদম নিচে গেলে নদীর কাছ অবধি যেতে পারবে, সেটা বাসে করে এলে পসিবল না, কারণ যেহেতু 20 মিনিট আর এটা অনেকটা নামতে হবে উঠতে হবে, টাইম চলে যাবে। এটা যদি তোমরা রিজার্ভ গাড়ি করে আসো বা তোমরা যদি স্কুটি বাইক ভাড়া নিয়ে আসো তাহলে দেখতে পারবে। আমাদের বাস এই ব্রিজের অপোজিটে দাঁড়িয়ে রয়েছে। এইখান থেকে আমরা এসে রাস্তা দিয়ে এলাম, এসে এই ভিউটা দেখছি, তোমাদেরকে দেখালাম একটু ভালো করে। আমি একটু আগে এসেছি কথা বলবো বলে। তোমরা যদি সিঁড়ি দিয়ে নামো তাহলে এরম জায়গায় যেতে পারবে, এরকম যেখানে এটা গেছে। শুধু তাই না, এইখান থেকেও দেখো এদিক থেকে নেমেছে, নেমে আবার এদিক থেকেও নামার জায়গা আছে, নেমে একদম নিচ অবধি যেতে পারবে এরকম জায়গায়। এখানে দেখো জিপ লাইন বুকিং করার একটা কাউন্টার রয়েছে। এখানে যদি জিপ লাইন আর বাঞ্জি জাম্পিংয়ের খরচা বলি, জিপ লাইনে টোটাল 4টে লাইন আছে। যেটা লম্বা লাইন সেটা হচ্ছে 1,500 টাকা, যেটা শর্ট লাইন সেটা হচ্ছে 1000 টাকা। আর বাঞ্জি জাম্পিং যদি করো উইথ ভিডিও 4000, উইদাউট ভিডিও 3500। এখানে অনেক ছোটোখাটো খাবারের দোকান আছে, তোমরা চাইলে ম্যাগি, মোমো, পরোটা, তারপরে চা, কফি এগুলো খেতে পারো। এছাড়া এখানে টয়লেট রয়েছে, তোমরা চাইলে ইউজ করতে পারো। Ramakrishna Mission is established in the year 1931. Here is a museum, shows Anthropology Museum, and it displays the culture of the Northeast. So when you enter inside the museum, so please don't take photography. Here is a temple and a museum. So first you'll visit the museum and after that you will visit the temple. So here also there's no entry fee, so the time will be 15 minutes. এখন 11:20 এসে পৌঁছলাম রামকৃষ্ণ মিশন মিউজিয়াম। এখানে অ্যানথ্রোপোলজি মিউজিয়াম রয়েছে আর একটা মন্দির রয়েছে। আমি জাস্ট ভেতর থেকে ঘুরে এলাম। কি আছে যদি বলি, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাথে কোলাবোরেট করে দুটো মিউজিয়াম বানানো আছে, যেখানে নর্থ ইস্টের টোটাল কালচার, মানে ড্রেসিং, তাদের লোকাল ট্রাইবদের কীভাবে থাকে, তাদের অস্ত্রশস্ত্র বা তাদের যে পূর্বপুরুষের যে চেন, সব কিছু খুব ডিটেলে বলা আছে। তোমরা খুব মন দিয়ে দেখলে নর্থ ইস্টের হিস্ট্রি সম্বন্ধে খুব ভালো একটা আইডিয়া পাবে। এছাড়াও ভেতরে একটা মন্দির রয়েছে যেখানে মা শারদা, পরমহংসদেব আর স্বামী বিবেকানন্দের ছবিতে পুজো করা হয়, সেটাও দেখলাম। দেখে আমি বিল্ডিংয়ের পেছনের দিকটা গেছিলাম, একটা ওই ডেক মতো জায়গা আছে, ওখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে ছোট ছোট খাওয়া দাওয়ার দোকান রয়েছে, এখানে চাইলে তোমরা চা, কফি, ম্যাগি ইত্যাদি খেতে পারো। ये फेमस है ना यहाँ का ऑरेंज? ये फेमस यहाँ का ऑरेंज बहुत फेमस, लोकल ऑरेंज, लोकल सेंट्रा। আরও অনেক অনেক ট্যুরিস্ট এদিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা ওয়ান ওয়ে করে দিয়েছে, নৌকালিকাই ফলস যেতে গেলে এখান দিয়েই যেতে হবে, এখান থেকে গিয়ে এদিক দিয়ে। এখানে জায়গায় জায়গায় এরকম ডাস্টবিন পাবে, এখানে সব নোংরাগুলো ফেলো, না হলে লোকে দেখো ডাস্টবিনের পাশে এখানে ফেলেছে।
1015 feet and 340 meters. So this is the second tallest fall in India, and in Meghalaya it ranks as the first tallest fall in Meghalaya. So the entry fee is 50 per person. এখন বাজে 12:11, এসে পৌঁছলাম আজকের সবথেকে বিউটিফুল স্পটে, নৌকালিকাই ওয়াটারফলস। এইটা হচ্ছে মেন ধারা, আর এই দুটো হচ্ছে সরু ধারা। এই ধারাটা 1050 ফুট হাইট থেকে পড়ছে। দেখো এখানে জল পড়ে, তোমাদেরকে যদি জুম করে দেখাই, দেখো জল পড়ছে, হাওয়া এমন দিচ্ছে জলটা নিচে যাচ্ছে না, উড়ে যাচ্ছে। যখন হাওয়া কম দেবে তখন এই জলটা নিচের দিকে পড়বে। এ দেখো পড়ছে, দেখো এবার দেখো। আর ইনফ্যাক্ট তোমরা যদি চাও, এটা বোধহয় হাফ ডে ট্রেক হয়, এই নিচের রাস্তা দিয়ে তোমরা যেতে পারবে, পুরো একদম ওয়াটারফলসের নিচ অবধি যাওয়া যায়। ওখানে যেতে গেলে তোমাদের গাইড নিতে হবে। এখন যেহেতু শুকনো সিজন, সেজন্য জল অনেক কম। আর এই ওয়াটারফলসটাই যদি বর্ষায় দেখো, প্রচুর জল থাকে এখানে। লাস্ট টাইম আমি এখানে রেনবো দেখেছিলাম, মানে ওপর থেকে জল পড়ছে আর রেনবো দেখা যাচ্ছে। দারুণ সুন্দর ভিউ পেয়েছিলাম লাস্ট টাইম। চারদিকটা এখন পুরো মেঘে ভরে গেছে। এখানে ঢোকার জন্য 50 টাকা করে পার হেড এন্ট্রি ফি রয়েছে, আর বাচ্চার জন্য হচ্ছে 30 টাকা। প্রফেশনাল ক্যামেরা থাকলে বা ড্রোন ওড়াতে চাইলে সেই ক্ষেত্রে চার্জ রয়েছে। আমাদের গাড়ি নামিয়েছিল ঠিক এই জায়গাটাতে, ওখান থেকে ভিউ পয়েন্ট রয়েছে, প্লাস এই গেট থেকে ঢুকে এলে এদিকেও ভিউ পয়েন্ট পাবে। আর একটু যদি এগিয়ে যাও, এই দোকানগুলো পার করে এই ডান দিকেও একটা ভিউ পয়েন্ট রয়েছে, প্লাস নিচে নামার রাস্তাও রয়েছে। দেখো এখান থেকে নিচের দিকে নামতে পারবে। যদি পুরো নিচ অবধি যেতে চাও তাহলে একটা গাইড নেওয়া বেটার, না হলে নিচে একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে ঘুরে আসতে পারো। এখানে অনেক সুভিনিয়ারের দোকান রয়েছে, প্লাস হাতের কাজের জিনিস কিনতে পারো তোমরা। আই লাভ শিলং। এছাড়া এখানে এই দারচিনিগুলো খুব ফেমাস, তোমরা কিনে নিয়ে যেতে পারো। তবে দাম ঠিক কী ভুল আমি জানি না। আচার পাওয়া যায় বিভিন্ন লোকাল। এই যে নৌকালিকাই ফলস, তার নামের পেছনে একটা অর্থ রয়েছে, মানে যেখান থেকে লিকাই ঝাঁপ মেরেছিল। এখানে লিকাই বলে একটা মা ছিলেন, তার বাচ্চাকে খুন করার জন্য সে ঝর্ণার ওপর থেকে ঝাঁপ মেরে প্রাণ দিয়ে দেন। তার নাম ছিল লিকাই। আর কা মানে খাসি ল্যাঙ্গুয়েজে ফিমেলকে বোঝায়, আর পুরো নৌকালিকাই কথাটার মানে হচ্ছে হোয়ার লিকাই জাম্পড ফ্রম। এখানে একটুখানি সময় নিয়ে এসো, এই যে মেঘ দেখছো, একটুখানি অপেক্ষা করলে মেঘ কেটে যায়, তখন আরও ভালো ভিউ পাবে। এখানে ধাবা তো অনেক রয়েছে, যেমন এখানে একটা রয়েছে, ওইদিকে কিছু দোকান রয়েছে। এই যে ধাবাটা দেখছো, নৌকালিকাই ফলস বানসিও ডর ধাবা, এইখানে যদি তোমরা খাবার খাও তাহলে ভেতর থেকে ফলসের ভালো ভিউ পাবে। এখানে বসে এরকম ভালো খাবার জায়গাও রয়েছে। মেন অ্যাট্রাকশন হচ্ছে এইটা। আমি লাস্টবার যখন এসেছিলাম তখন এখানে কাজ হচ্ছে। সে যাই হোক, এই দেখো দারুণ সুন্দর, আমার হেভি লাগে ওয়াটারফলসটা। দারুণ দারুণ বানিয়েছে এই ওয়াটারফলস। এদিকে কফি, কফিটার দাম 40 টাকা, বাই দ্য ওয়ে একটু বেশি কিন্তু ঠিক আছে। অন্য জায়গায় লোকে দেরি করছে খাবার খেতে গিয়ে, আর এখানে আমার 1 মিনিট দেরি হয়েছে। 25 মিনিটের জায়গায় 26 মিনিটে এসেছি। আমি বলছি তোমার জন্য সবাই অপেক্ষা করছে। ভগবান কি অবস্থা! Seven Sister Falls. So in local we call the North Setiang Falls. So this Seven Sister Falls represent the 7th state of Northeast. Here there's no entry fee, so the time here will be 10 minutes. এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে ভালো করে দেখতে পারবে, নিচ থেকেও দেখা যায়। এখানে এরকম দোকান আছে। জল আছে? ও একদম কম। এরকম এই সরু একটা দেখা যাচ্ছে, নাহলে অনেকটা মোটা পড়ে এখান থেকে। এখন একদমই জল নেই, সরু পড়ছে। তোমাদেরকে পুরোনো ফুটেজ দেখাবো। এটাই একটা সুবিধে যে একই জায়গায় বারবার আসার। বাই চান্স যদি ভিউ না পাই তখন সেই ক্ষেত্রে ওটা কাজে লেগে যায়। আমি মেনলি এই টাইমটা সিলেক্ট করেছি, খরচা একটু কম হবে বলে। দ্বিতীয় কথা হচ্ছে এই সময়টা অনেকের স্কুলে ছুটি থাকে, সেই জন্য এই সময়টা ঘুরতে আসে। আর ডাউকিতে যদি জল পরিষ্কার পাই,
এইটা একটা বলতে পারো মিডিওকার টাইম, মানে এই সময় যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে ওয়াটারফলস পেয়ে যাবে, যদি বৃষ্টি খুব কম হয় তাহলে ডাউকির জল পরিষ্কার পাবে, আর না হলে ডাউকির জল যদি পরিষ্কার দেখতে চাও তাহলে হচ্ছে ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টা যখন বৃষ্টি খুব কম হয়। আর যদি তোমরা ওয়াটারফলস ভালো দেখতে চাও তাহলে মোটামুটি অগাস্ট অনওয়ার্ডস, মানে যখন বর্ষা হচ্ছে বা বর্ষার একদম পরে ওই সময়টা তোমরা আসতে পারো। পুরো ভিউটা যদি তোমাদেরকে দেখাই তাহলে এরকম সুন্দর। এখন মেঘলা হয়ে রয়েছে। এই ওয়াটারফলসের অ্যাকচুয়াল নাম হচ্ছে নৌসিঙ্গি থিয়াং ওয়াটারফলস। যেহেতু 7টা ধারা পড়ে নর্থ ইস্টের 7টা স্টেটকে রিপ্রেজেন্ট করে, সেই জন্য নাম 7 সিস্টার ফলস। এখানে এরকম ছোট ছোট ফুড জয়েন্টও রয়েছে, তোমরা চা, ম্যাগি এসব খেতে পারো। এদিকে রয়েছে, এদিকে রয়েছে, এখানে মোমো বিক্রি করছে, বিভিন্ন খাবারের দোকান রয়েছে। এই আমাদের বাস দাঁড়িয়েছে, এই পার্কিংয়ের পেছনের জায়গাটাও বেশ সুন্দর। অনেকেই আছে এই সব জায়গায়, মানে ডান দিকে বাঁ দিকে অনেক ছোট ছোট গ্রাম আছে, ওখানে হয়তো কম হোমস্টে আছে। তোমরা যদি অফবিট মেঘালয় ঘুরতে চাও বা মেঘালয়তে একটুখানি অফবিট জায়গায় থাকতে চাও, এই সব জায়গায় থাকতে পারো। Rock formation that belonged to an evil giant who troubled the people with greedy or non-social behavior. So in order to get rid of him, people decided to invite him to a huge meal, and they make his meal with sharp iron and nail and to let him eventually to death. Now the basket which he left here has turned into stone and is supposed to be the Koromha or the giant basket. And also we call this giant basket as the Shaveling Rock or the Motrop Rock. And also from here you will see the view of Bangladesh, so the plain area is the Bangladesh. So the entry fee is 20 per person and the time will be 20 minutes. 1 ticket. তো আমরা এখন এসে পৌঁছলাম মটরব, আর লোকাল ল্যাঙ্গুয়েজে খরমহা এরম একটা নাম আছে। মেনলি এখানে একটা বিশাল বড় পাথর রয়েছে যেটার অনেকটা শিবলিঙ্গকে রিজেম্বল করে। এবার লোকাল কথা অনুযায়ী শুনলাম এখানে কোনো একটা ডেমন ছিল, তাকে বিষ খাইয়ে মারা হয়েছে, সেই আকৃতিতে বড় পাথর হয়েছে। এটা হচ্ছে জায়েন্ট বাস্কেট বা মটরব রক, যেটা বলছিল ডেভিলের মতো, আবার অনেকে বলে শিবলিঙ্গের মতো। এখানে দেখো জটা রয়েছে, ওইদিকে সিঁড়ি আছে, ওখান থেকে চাইলে তোমার নিচের দিকে যেতেও পারো। দূরে এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে বাংলাদেশের সিলেটের অঞ্চল। জুম করে দেখো, এখান থেকে একটা ওয়াটারফলসের ভিউ আছে। তো এই নিচের দিকে যাচ্ছি, চলো। সিঁড়িগুলো একটু মানে আর কি ডেঞ্জার টাইপের, ঢাল মতো করা আছে। জলটা ওই ওপরের দিক থেকে আসছে, এরকম গড়িয়ে গড়িয়ে নিচের দিকে যাচ্ছে। এই রেলিংয়ের এপার থেকে দেখতে পারবে এরকম নিচ থেকে যাচ্ছে। হাইটটা কিন্তু অনেক বেশি, মানে এই জায়গাটা যাদের হাইটে ফোবিয়া আছে তাদের দেখলে হয়তো ভয় লাগতে পারে। আমি এই জায়গাতে আগেও এসেছিলাম, তখন কিন্তু এখানে বেশি ট্যুরিস্ট আসতো না। এই যে মেঘালয় ট্যুরিজম ডিপার্টমেন্ট এটাকে প্রমোট করছে না, খুব ভালো করছে। তোমাদের যদি একটু আইডিয়া দিয়ে দিই, এই ঠিক ঘরটার পেছনে আমাদের গাড়ি পার্ক হয়েছে, আমরা ওখান থেকে এসছি। এখান থেকে বা এখান থেকে শিবলিঙ্গ দেখতে পারবে, আর এদিকে নিচের দিকে গেলে ওয়াটারফলস। এখন আমাদের সাংগারেজ পার্কের দিকে যাবো, তারপর আমরা ব্যাক করবো। লোকালিকার রাস্তাতে যাবো, এখন ওটা ডাইভার্স হয়ে চলে যাচ্ছে। Okay, listen. So now we have our 6th stop. That is the Thangkarang Park. So here is a park. Inside the park, there's a botanical garden, and from here you will see the view of the Kandam waterfall and the view of Bangladesh. So the entry fee is 20 per person, and the time here will be 20 minutes. So please maintain your time, okay? And next stop will be lunch in Mount Nakir. Okay? Thank you. তো আমরা এখন এসে পৌঁছলাম থাংখারাং পার্ক। এখানে ঢোকবার জন্য 20 টাকা করে এন্ট্রি টিকিট আছে। পার্কের ভেতরে একটা বোটানিক্যাল গার্ডেন রয়েছে, এছাড়া কিরনেম ওয়াটারফলসে একটা ভিউ দেখতে পাওয়া যায়, আর দূরের বাংলাদেশের ভিউ দেখতে পাওয়া যায়। সব সুন্দরভাবে সাজানো রয়েছে, টাকা যেমন নিচ্ছে মেনটেনও করছে। এখানে
এখানে অনেক তোমরা এদিক ওদিক ঘুরতে পারবে, মানে যেমন ধরো এই ট্রেল ধরে তোমরা ওদিকে চলে যেতে পারবে, ওই ধারের দিকে ভালো ভিউ পাবে। আমরা তো এই দিকটাই যাবো মেনলি, গিয়ে ঘুরে আবার ওদিক দিয়ে ব্যাক করবো। এই আমরা একদম শেষ পয়েন্টের দিকে এলাম। এখান থেকে এদিকে যদি জুম করে দেখাই, দেখো এখানে একটা লাইন বুঝতে পারছো, এটা হচ্ছে কিনরেম ওয়াটারফলস, এটা হচ্ছে কিনরেং ফলস, এই যে পড়ছে ওপর দিয়ে। কি সুন্দর একটা প্রজাপতি, দেখো 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 দেখো। এই কিনরেম ওয়াটারফলস যেটা রয়েছে ওটা কিন্তু বর্ষার পর ছাড়া বা বর্ষার সময় ছাড়া একদমই জল পাবে না। মানে তোমরা যদি শীতকালেও আসো, মানে ধরো ডিসেম্বর জানুয়ারি মাসে, তখনও দেখবে হয়তো সরু সুতোর মতো একটা পড়ছে, যদি তোমাদের ভাগ্য ভালো থাকে। এই জায়গাটা খুবই সুন্দর, দারুণ লাগে আমার। মানে ওয়েদার ক্লিয়ার থাকে তো বাংলাদেশের ভিউ এই দিকটা থেকে পাবেই। এই দিকে দেখো শুধু পাহাড়গুলো রয়েছে, দারুণ সুন্দর। এখানে যাতে অ্যাক্সিডেন্ট না হয় এরকম তার দিয়েছে, আর এরকম সুন্দর করে সাজানো, এই বিভিন্ন পাতাবাহারি গাছ এরকম রয়েছে। এটা ফরেস্ট ডিভিশনের আন্ডারে। এখানে একটা ভালো ভিউ পয়েন্ট আছে, বাংলাদেশ দেখতে পাবে। এই থাংখারাং পার্ক কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, সেই জন্য এখানে প্লাস্টিকের জলের বোতল কিন্তু একদমই অ্যালাউ নয়। আমি মোটামুটি কিছু মাস আগে থেকে ওই ডেলি 7-8 কিলোমিটার 10 কিলোমিটার করে হাঁটা শুরু করেছি। তোমরা হয়তো ভিডিওতে নোটিস করবে এখন আমি হাঁটলে হাঁপাই কম। এটা আমি পার্সোনালি খুব ফিল করি, একটু ওজনও কমেছে আমার, আর আগের থেকে অনেকটা ফ্লেক্সিবল হয়েছি। সেদিনকে গুরুদংবারে গিয়ে নিচে অবধি নাবা, আমি আগে হলে হয়তো ভয় পেতাম, নামতেও চাইতাম না। তারপরে এই যে ধরো কন্টিনিউ হাঁটছি, এটা একদম যে প্লেন তা কিন্তু নয়, একটু হালকা স্লোপ আছে, তুলনামূলক তো কমই হাঁপাচ্ছি। কি বলো? এখানে অনেক সিঁড়ি আছে, ওপরের দিকে যাওয়া যায়, ভিউ পয়েন্ট বলতে পারো। একজন কাপেল নামছিল বলে আমি আর ভিডিও করে তোমাদেরকে দেখালাম না। কোলের ওপর তুলে বেশ আরাম করে সিঁড়ি দিয়ে নামছিল। যে তুলেছিল তার তো গল্প হয়ে গেছে নামতে নামতে। তবে জায়গাটা খুব সুন্দর, বিশ্বাস করো। হয়তো ভিউ দেখতে পেলাম না, এই যে সবুজ, এই যে সুন্দর করে সাজানো, এইটা খুব ভালো লাগবে। এই দেখো এখানে বাচ্চাদের পার্কও রয়েছে, যদি ছোট বাচ্চা থাকে খেলতে পারবে, বা একটু বড় বাচ্চা হলেও খেলতে পারবে। এ দেখো যেদিকে তাকাবে সবুজ। শুধু তাই না, এ দেখো এখানে মায়ের যে ফুলও রয়েছে, যেমন জবা ফুল, এটা খুবলে মানে থ্যাংক ইউ, লোকাল খাসি ল্যাঙ্গুয়েজে খুবলে বলে। ভিজিটিং আওয়ার্স 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর অবধি 7টা থেকে 5টা, 1 অক্টোবর থেকে 31 মার্চ অবধি 7টা থেকে 4টে, আর বুধবার বন্ধ থাকে। সব জায়গার মতো এখানেও বেশ কিছু দোকান রয়েছে, একটুখানি ছোটোখাটো খাবার দাবার খেতে চাইলে খেতে পারো। চলো 2:28 বাজে, এবার এখান থেকে আমরা বেরোচ্ছি, যাব মসমাই কেভ। ওখানে আগে লাঞ্চ হবে, তারপরে কেভের দর্শন হবে। Okay, listen. So now we have reached the lower part of Cherrapunji. There is the Mouse My Cave. Here is Mouse My Cave, so stalagmite and stalactite rock. So it's a one-way cave. You have to enter and exit another way. So when you enter inside the cave, you need to keep bending and watch over your head because there was a narrow hole inside the cave. After that narrow hole, take a left turn to the exit way. So the cave is 150 meter long and the entry fee is 30 per person, and time will be 1 hour including lunch time. Okay, so that brown one, that spring restaurant is the restaurant will be having lunch. Okay, এখানে কেভ দেখবো প্লাস লাঞ্চ হবে, সম্ভবত কোনো একটা ব্রাউন জায়গায় বললো লাঞ্চ হবে, দেখা যাক, হয়তো ঠিক করা আছে ওদের জায়গা। বললাম মসমাই কেভের ভেতরে, এখানে 30 টাকা এন্ট্রি ফি আছে, বাচ্চাদের জন্য 10 টাকা। কিছু সিঁড়ি, কিছু গুহা, কিছু ধাক্কা, কিছু উল্টে পড়ে যাওয়া, এটা হচ্ছে এইখানকার বিশেষত্ব। এখান থেকে ঢুকতে হবে, এরপরে একটু লাইটিং খারাপ হবে, প্লিজ ডোন্ট মাইন্ড। এখানে কিন্তু এরকম উঁচু নিচু, সাবধানে।
মাথা দেখে দারুণ। এই জায়গাটা অনেক নিচু, বলবো আমি? হ্যাঁ বলে যাবো। ও বাবা, এই তো এদিকে দেখেছো কিরম ভাবে নামতে হয়। হ্যাঁ, ছোটদের তো অসুবিধে নেই, বড়দের অসুবিধে। এই দেখো কিরম ভাবে নামতে হচ্ছে এখানে। ধরে একটু ধরে এখানে উঠবো কি করে এখান থেকে? চলো, উপরে পাথর দেখে দেখে প্রত্যেকটা পা ফেলতে হবে। এ দেখো নিচু হয়ে আসতে হচ্ছে। যাবে কি করে এখান থেকে? চলো, লাস্টেরটাই বোধহয় অসুবিধা। টেড়ে বেঁকে বেরোতে হবে। লোকে এখানে এসেও দেখো তিরঙ্গার প্যাকেট ফেলেছে, তিরঙ্গার শিখর বোধহয়। চলো এবার এটাই বোধহয় লাস্ট ভয়ঙ্কর জায়গা। এবার পেরোবো কি করে? হ্যাঁ, এটা ইজিলি পেরিয়ে গেছি। একটু হেলিয়ে পেরতাম, দেখে মাথায় লাগবে। এই সাইড করে এসো। হ্যাঁ, কেমন অবস্থা হয়? হ্যাঁ, বয়স্ক মানুষ এখানে আসতে পারবে না। বয়স্ক মানুষ, পা ব্যথা, অনেকে থাকে না ক্লস্ট্রোফোবিক, তারাও আসতে পারবে না। ওই একজন দাঁড়িয়ে পড়লো তো, একজন ভদ্রমহিলা, সে আর ওই ছোট গলিটা দিয়ে ঢুকতেই পারলো না। অনেকটা পেরিয়ে এসেছি। তোমাদেরকে যদি ভালো করে দেখাই, ওপরে ফরমেশনগুলো অনেকটা এরকম। এরকম এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবে কতটা সরু। বড় মানুষের পক্ষে আসা অসুবিধে, কিন্তু হেলে আসতে পারবে। দেখো পুরো যেন মনে হচ্ছে হাতির পা একটা বিশাল বড়। বাহ, এরকম মাকড়সার জাল। এত সব কষ্ট করতে যাবে আর এন্ট্রি ফিল নিচ্ছে। আলো পড়ছে, বেশ সুন্দর ফটোজেনেটিক জায়গা একটা। চলে এবার বাইরের দিকে। সবাই মিলে তুলে নিতে পারছে। এখানে বেরোটা ডিফিকাল্ট না? এই জায়গা থেকে আমরা বেরোলাম, ওপরে পুরোলাম জঙ্গল। এই মসমাই ক্যাফের এক্সপিরিয়েন্স দারুণ। এটা আমার সেকেন্ড টাইম। এখানে ঢোকার জন্য 30 টাকা টিকিট, বাচ্চাদের 10 টাকা। যদি ফিল্ম বানানো হয় তাহলে 1000 টাকা। আমরা তো ফিল্ম বানাচ্ছি না। আর ভেতরটা 150 মিটার লম্বা। দুটো কেভ আছে, একটা কেভ 1, কেভ 2। আমি কেভ 1 দিয়ে এলাম। এখানেই আমাদের একটা জায়গায় খাবারের ব্যবস্থা করা হয়েছে, ওখানে খাবার খাবো, দিদি বলে দিয়েছে। এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু যারা ক্লস্ট্রোফোবিক, মানে ওই ছোটো জায়গার মধ্যে গেলে মনে হয় যেন আমার মানে নিঃশ্বাস আটকে গেলে ওরকম একটা ফিলিংস হয়, তাদের আসা উচিত না। যাদের হার্টে প্রবলেম আসা উচিত না, যাদের হাঁটু কোমর এসবে ব্যথা আছে তাদের আসা উচিত না। যারা আসতে পারবে নো ডাউট আসবে। একটুখানি দেখে শুনে চললে না, মাথায় লাগবে না বা কোথাও লাগবে না। জায়গা ইনাফ আছে, মানে আমার মতো মোটা মানুষ যদি আসতে পারে, সবাই আসতে পারবে। তোমাদেরকে দুটো ইন্টারেস্টিং কথা বলি। ছোটোবেলা থেকে যখনই কারোর সাথে দেখা হতো তখন তাকে কাকু কাকিমা বলতাম। একটু বয়স হওয়ার পরে তাদেরকে দাদা দিদি বলি। তোমরা দেখো, আমি ড্রাইভার থেকে শুরু করে সবাই ইউনিভার্সাল দাদা, চায়ের দোকান থেকে শুরু করে সবাই ইউনিভার্সাল দিদি। এই গাইডের যিনি করছেন উনিও দিদি। তো আজকে আমাকে কেউ কাকু বলছে। আমার ইউটিউবে কমেন্টে একজন আছে, সে কাকু বলে।
আর আজকে আমাকে এখানে গুয়াহাটির একটা ছেলে আছে, ক্লাস 11 দিয়ে পরীক্ষা দিয়ে এসছে, এবার সে ভিডিও করা শুরু করেছে। সেও বলছে কাকু। আর একটা বাঙালি ফ্যামিলি আছে, বর্ধমান থেকে এসছেন, সেই ছেলেটা ক্লাস 7-এ পড়ে, সেও বলছে কাকু। আর সেকেন্ড, ছোটোবেলায় যখন কোথাও ঘুরতে যেতাম বাবার কাছে খুব বকুনি খেতাম, জানলা খুলছিস কেন, দরজার কাছে যাচ্ছিস কেন। আজকে ওই ক্লাস 7-এর ছেলেকে সেরকম বকুনি খেতে দেখলাম। আমি ভাবছিলাম যে সেই সময় হয়তো আমিও ভুল ছিলাম না, সেই সময় তো বাবাও ভুল ছিল না। বাবা আমার দিক থেকে হয়তো সাবধান সতর্ক থেকে এই কথাগুলো বলতো, আর আমি নিজেও জানতাম যে আমি এতটা যাব না, এতটা ভুল হবে না। যদিও বলা যায় না যে যখন তখন যা কিছু হতে পারে, কিন্তু তবুও এই বাবা ছেলের এই খুংসুটি রাগারাগিটা দেখে না ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। आप लोग कहाँ से आए हो? वाराणसी काशी। काशी? कैसा लग रहा है आप लोगों का? मस्त लग रहा है। हाँ नहीं मैं लोकल नहीं, मैं कोलकाता से हूँ। हाँ थैंक यू सर जी, थैंक यू। এখানে তোমরা এরকম ট্রেডিশনাল খাসি ড্রেসে সাজতে পারো, কিছু টাকার বিনিময়ে সেজে ছবি তুলতে পারবে। তোমাদেরকে বেরিয়ে এসে আমি সব ইনফরমেশান দিলাম, তার একটাই কারণ হচ্ছে বাইরে এখানে দুজন গান গাইছেন, আমার খুব পছন্দের গানগুলো গাইছেন আর খুব ভালো গাইছেন, কিন্তু ওই গান যদি ভিডিওতে চলে আসে কপিরাইট খেয়ে যাবো বলে তখন আমি রেকর্ড করতে পারিনি। যারা গাইছে আমি সত্যিই ভগবানের কাছে প্রে করি তারা যাতে অনেক বড় জায়গায় যায়, খুব ভালো গান গাইছে। এখানে এরকম প্রচুর দোকান রয়েছে, তোমরা চাইলে জিনিসপত্র কিনতে পারো, খাবারও প্রচুর দোকান রয়েছে। আর আমাদের একটা ফিক্সড করে দিয়েছে যে ওখানেই খেতে হবে। খাবার খেলেন? ভালো মোটামুটি। এখানে দিয়েছে রাইস, ডিম, ডাল, একটা সবজি, আর এদিকে একটা পেঁয়াজ আর লেবু, ব্যাস 140 টাকা। চলো কেবের গল্প শেষ। আমি একটা এগ থালি নিয়েছিলাম, যেমন তোমরা দেখলে খাবার খুব ভালো, বেসিক, শুধু এগ কারিটা একটুখানি রিচ ছিল, তবে এখানে মাছের সাথে ওরা মিশিয়ে করে না, কারি আলাদা করে, তারপরে ডিম হোক মাছ হোক ওরা মিশিয়ে দেয়। যেটুকুনিটা ভাঙা ভাঙা ভাষায় বুঝলাম সেইটুকুনিটা, তবে মাছে কোনো ফ্লেভার নেই। আর ডাল বা সবজি তোমরা যদি চাও আবার নিতে পারো, কতবার নিতে পারো সেটা জানি না, আমি একবার ডাল আর সবজি নিলাম, দিল। আর যদি ভেজ থালি নাও যেটা 120 টাকা, সেটা নিলে তাহলে ওখানে পাঁপড় দেবে। আমি একটা কফি নিলাম, এই কফি খাবো একটু শান্তি করে, তারপর সবাই আসুক। এরপরে আমরা লাস্ট পয়েন্ট যাবো হচ্ছে ইকো পার্ক। আর এই যে ভেতরে গান হচ্ছিলো তোমাদেরকে বললাম, গানগুলো তো খুব সুন্দর গাইছে, আমার সবকটা পছন্দের গান। প্রচুর মানুষ এখানে নাচানাচি করছেন, মজা করছেন, খুব ভালো দেখলাম সময় কাটাচ্ছেন, ভালো এগুলো। এই সময়টা খারাপ না আসার জন্য, প্রচুর ট্যুরিস্ট আসছে, অনেকে আসেও। আমাদের যে গাইড দিদি আছেন উনি বললেন অনেকে এই সময়টা প্রেফার করেন, যেহেতু এখন বৃষ্টি কম হয় তার জন্য এই সময়টা একটু রেট কম হয়, হোটেল বা অন্য কিছুর একটু রেট কম হয়। চলো এটাকে খাই। এই কফিটা হচ্ছে প্রিমিক্সের, এটা 40 টাকা করে নিচ্ছে, ঠিকই আছে। আর জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল মোটামুটি 5 টাকা 10 টাকা করে, একটু বেশি। যেহেতু রিমোট লোকেশান কিছু করার নেই, টাকা একটু বেশি লাগে, 5 টাকা 10 টাকাটা কোনো বড় ব্যাপার না আমরা যারা ঘুরতে আসি তাদের জন্য। এখানে প্রায় প্রত্যেকটা পয়েন্টে কিন্তু পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, সেই জন্য আমি আলাদা করে বলছি না, তোমরা চাইলে ইউজ করতেই পারো। টয়লেট মোটামুটি 10 টাকা করে নেয়। কিছু মনে করো না, আমরা যখন ঘুরতে বেরোই তখন টাকা খরচ হবে জেনেই তো আমরা আসি, তাহলে এন্ট্রি ফিসে 10-12 বছরের বাচ্চাকে 6 বছর 7 বছর বলে লাভটা কি? 10 টাকা 20 টাকা হয়তো বাঁচবে, সেটা কি সত্যিই ভালো? তাছাড়া ধরো এখানে প্রত্যেকটা পয়েন্টে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, তা সত্ত্বেও জেন্টসরা 10 টাকা দেবেন না বলে ওপেনে টয়লেট করছেন, জায়গাগুলো নোংরা করছেন। ডাস্টবিন রয়েছে, তা সত্ত্বেও বোতল, চিপসের প্যাকেট এগুলো সব এদিক ওদিক যেখানে খুশি ফেলে দিচ্ছেন, গাড়ি থেকে ফেলে দিচ্ছেন, এগুলো কারণটা আমি বুঝতে পারছি না। তার উপরে আর একটা জিনিস যেটা আমার সবথেকে খারাপ লাগলো, পান খেতে খেতে পেছনের দিকে কটা সিট ফাঁকা আছে, তো ওইখানে এসে চলন্ত বাস থেকে বাইরে পিক ফেলছে, রাস্তাগুলো নোংরা হবে, যখন ট্যুরিস্টরা আসবে তখন বলবে যে কি জায়গা এটা, এত নোংরা কেন, বিভিন্ন পয়েন্টে গিয়ে এরকমভাবে পিক ফেলছে। জানি না এটা ঠিক ভুল আমি জানি না, তবে আমার এগুলো খুব খারাপ লাগে। মনে হয় যে আমরা এক একজন ধরো 10,000, 15,000, 20,000 যে যেমন বাজেট নিয়ে আসেন সেগুলো খরচা করতে যদি পারি, আর এই 50-60 টাকা বাঁচিয়ে কী লাভটা হবে? এটা হতে পারে যে আমরা টাকা বাঁচানোর জন্য হয়তো মটন থালি 200 টাকা দিয়ে না খেয়ে ভেজ থালি খেলাম 120 টাকা দিয়ে, কিন্তু আমার মনে হয় এগুলো ঠিক না। জানি না তোমরা আমার সাথে একমত হবে কি না, তবে এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে। 4টে বাজে বাস ছাড়লো।
last stop, there is the Eco Park. So here is a park. Inside the park, there's a missing fall and the origin of the Seven Sister Fall. So the entry fee is 20 per person and the time will be 25 minutes. এসে পৌঁছলাম আজকের লাস্ট পয়েন্ট ইকো পার্ক। 25 মিনিট টাইম দিল আমাদের ঘুরে দেখার জন্য, তারপরে ব্যাক। এখানে মিসিং ফলস আছে, একটা ফলস পড়ছে দেখতে পাবো, কিন্তু কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে নাকি দেখা যায় না। আর যেটা তোমাদেরকে বলছিলাম, সেভেন সিস্টার ওয়াটারফলসের অরিজিন, মানে একদম ওপর থেকে আমরা দেখব যেখান থেকে ড্রপ হচ্ছে। 20 টাকা স্লিপ। এখানে 14 বছর অবধি বাচ্চা কাউন্ট হয়, 10 টাকা। চলো আগে ভিউ পয়েন্টটা যাই, তারপরে বাকি জায়গাগুলো ঘুরবো। ও এই ইকো পার্কটারই একটা ওপর থেকে ভিউ, এরকম। ঠিক আছে, নিচেই যাই, নিচ থেকেই দেখবো। দেখো এখানে বাইনোকুলারও থাকে, 10 টাকা করে পার হেড। বাহ, দারুণ সুন্দর। এটাই সম্ভবত মিসিং ফলস। কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে কোনো আইডিয়া নেই, যেটা বলছিলাম। এইখান থেকে জল গড়িয়ে আসছে, এসে নিচে পড়ছে এরকম, এরকম এই অবধি। এটা সম্ভবত সেভেন সিস্টার ফলসের অরিজিন, এই ওপর থেকে পড়ছে। এখন কি হয়তো তুলবে, কিন্তু বর্ষার সময় তোলা যাবে না, তখন ডেঞ্জার হয়ে যাবে। তখন যে তুলতে যাবে তাকেই ছবি করে দেবে। এই দূর থেকে জলটা আসছে, এসে এরম এই দিক থেকে পড়ছে এরকম। আমি আর পুরোটা যাচ্ছি না, এখান থেকেই দেখি একটা যদি টাইম ল্যাপসে বসানো যায়। এখন জল নেই। আর ইকো পার্কে এখানে একটা জায়গায় ইকো পার্ক লেখা রয়েছে, শুধু ওইটুকুনির জন্য গিয়ে আর কি করবো, তার থেকে যদি একটা টাইম ল্যাপসে ভালো ফুটেজ পাই সেটা বরং ভালো হবে। যখন সেভেন সিস্টার ওয়াটারফলস দেখছিলাম তখন সম্ভবত এই দিকটা দাঁড়িয়েছিলাম, দিয়ে আমরা এই সাইডটা দেখতে পাচ্ছিলাম। এখানে দেখার কিছু নেই, টাইম ল্যাপসটাও খুব একটা ভালো আসেনি, জাস্ট অল্প একটুখানি মেঘ সরেছে। যদি বর্ষাকালের পরে আসো তখন হয়তো জল বেশি থাকবে, দেখতে ভালো লাগবে, আদারওয়াইজ নট ওয়ার্দি। দেখো 20 টাকাটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে সময় খরচ করে এখানে আসা, সেইটার জন্যই। আর এই যে বাইনোকুলার লেখা রয়েছে, ওইটা হয়তো দূরে কোনো পিক বা কিছু হয়তো দেখা যাবে, বা বাংলাদেশের বর্ডার দেখা যাবে, এরকম কোনো ব্যাপার হতে পারে। আর বাকি যারা গেছিলো ওই সাইডে, মানে যেখানে ইকো পার্ক লেখা আছে, একটা ওই উঁচু জায়গা মতো রয়েছে, বললো তেমনভাবে কিছুই নেই। বাসের ট্যুরের কথা করা উচিত কি উচিত না, নো ডাউট। যাদের বাজেট কম, যাদের সময় কম, বা যারা এই ওভারঅল জায়গাগুলোকে দেখে যেতে চায়, তাদের জন্য খুবই ভালো। কিন্তু যারা একটু ভালো করে ঘুরবো ভাবে, বা ওই সব জায়গা ভালো করে দেখবো এই চিন্তাভাবনা রাখে, তাদের জন্য রিজার্ভ গাড়ি বেটার। শিলং থেকে সাইট সিন করলে কিন্তু মুশকিল, সেই ক্ষেত্রে একদিন সোরাতে এসে থাকতে হবে, তাহলে সব কটা সাইট সিন আরাম করে ভালো করে করা যাবে। তারপরে সোরা থেকে পরের দিন ডাউকি, তারপরের দিন শিলং ব্যাক। আর যদি আমাদের বাসে কত টাইম দিচ্ছে বলি, ঠিকই আছে টাইম। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে 5-10 মিনিট 15 মিনিট হয়তো বেশি দিলে ভালো হতো, তবে ম্যানেজেবল। ও পুরো ইকো পার্কের সামনে একটা হোমস্টে, ইউনিক হোমস্টে, এ দেখো। রুম 1, রুম 2, যাই না পেছন দিকে আছে কিনা। বেরোতে বেরোতে তোমাদের যদি বাসের কমফোর্ট বলি, নো ডাউট ভালো। তবে হ্যাঁ, এখানে রাস্তা অনেক ভালো হয়ে গেছে ঠিকই, কিন্তু বাম্পার অনেক বেশি, সেই ক্ষেত্রে বাসের পেছন দিকে বসলে একটু জার্কিংয়ের প্রবলেম হবে। আদারওয়াইজ সিটগুলো খুব কমফোর্টেবল, খুবই। আদারওয়াইজ কষ্ট বা সেরকম কোনো প্রবলেম নেই। আর জানলাগুলো একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে আর্ধেকের বেশি খোলে না। মানে কি হয়, সামনে একজন বসলো, পেছনে একজন বসলো, একটা বিশাল বড় জানলা, একজন যদি পুরোটা খুলে দেয় তখন তো পেছন জন্য অসুবিধে। সেটা জানলাগুলো ফিক্স করা আছে, কিছুটা ডিস্টেন্স অবধি দুটো জানলা খুলবে, যাতে কারোরই ভিউ অসুবিধে না হয়। তবে বাসে চার্জিং পয়েন্ট থাকতে পারতো, এটা বেটার হতো, কারণ যেহেতু ট্যুরিস্টরা সারাদিন ঘুরবে, মোবাইলের চার্জ শেষ হয়ে যেতে পারে, পাওয়ার ব্যাঙ্ক সবার কাছে হয়তো নেই বা আনেনি, সেই ক্ষেত্রে একটা পজিটিভ জিনিস হতো। 4:45 বাজে, আমাদের ট্যুর শেষ, এবার ব্যাক টু শিলং।
আমরা বাস ট্যুর করে পুলিশ বাজার পৌঁছেছিলাম 7:16 নাগাদ। তারপর পুলিশ বাজার মার্কেটের কিছুটা ভিডিও করলাম, যেটা তোমরা আগের এপিসোডের শেষে দেখেছো। তারপর ফেরবার সময় মনোহর হোটেলে গেছিলাম, যেটা একটা বাঙালি রেস্টুরেন্ট, কিন্তু ওখানে ডিম তড়কা নেই, পনির নেই, চিলি চিকেন হাফ প্লেট হবে না, এইসব করতে করতে একবারে হোটেলে এসে খাবার অর্ডার করেছিলাম। আজকে রাত্রির খাবার চিলি চিকেন, এগ ফ্রাইড রাইস, তার সঙ্গে স্যালাড দিয়েছে। বেশ ভালো করেছিল। এগ ফ্রাইড রাইসটা তো খুবই ভালো। চিলি চিকেনটার মধ্যে হালকা একটা কেমন স্মেল ছিল, কোনো একটা জিনিসেরই স্মেল, মানে যেটা খাবারের মধ্যে দিয়েছে আর কি, সেটা খুব একটা আমার পছন্দ হয়নি। কিন্তু চিকেনগুলো ভালো ছিল, বা এমনি ওভারঅল টেস্টও ভালো ছিল। এখন বাজে 9:57, যা সব কটা কপি হয়ে গেছে। এই লাস্ট এই ফুটেজটা কপি করে রাখবো আর ঘুম। কালকে সকালবেলা আমরা যাব হচ্ছে ডাউকি সাইট সিনে। ওটাতেও আমাকে রিপোর্ট করতে হবে সকাল 8টার সময়। আর কালকে টোটাল জার্নি হবে প্রায় 230 কিলোমিটার। সম্ভবত আমরা 8টা, সাড়ে 8টা, 9টার সময় ফিরবো। আপাতত চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এইটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।